তো বন্ধুরা, এই হচ্ছে আমার প্রতিদিনের পথ চলা। এই দিয়ে হচ্ছে কি আমার সকালটা শুরু হয়। আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন আমি স্টুডেন্ট পড়াচ্ছি, স্টুডেন্ট পড়িয়ে এখন স্কুলে যাব। একটা কিন্ডারগার্টেনে আছি, তো অবসর সময়টা কাজে লাগাই, তাতে করে আমার এবং আমার বাচ্চার দুজনেরই মঙ্গল। আর আপনারা তো জানেনই আমার বাচ্চাটা অসুস্থ, ও লাঞ্চের সমস্যায় ভুগছে, ঘন ঘন ওকে নেবুলাইজ করতে হয়। তো এভাবেই চলছে দিনকাল। তো আপনাদের সাথে শেয়ার করব, যাই করতে থাকি শেয়ার করব, ভালো লাগবে আমার। আর প্লিজ আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে একটু। এটা হচ্ছে কি আমার প্রাইভেট পড়ানোর জায়গা, তো একটু একটু করে আপনাদের সাথে সবই শেয়ার করব। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলভ্রান্তি হলে পরে। আসলে বেঁচে থাকার একটু চেষ্টা মাত্র। তো ভাবলাম এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের সাথে শেয়ারও যদি করা যায়, আর এখান থেকে যদি মনে করেন আমার মিহিরের একটা ভালো ব্যবস্থাও হয়ে যায়, এটা কিন্তু মানে আমার বলতে লজ্জা নেই, যে যেহেতু এখন এই ধরনের প্ল্যাটফর্ম থেকে একটা সোর্স মানে ইনকামের একটা ইয়া আছে, যেহেতু সেই দিক থেকেই হচ্ছে গিয়ে আমার এই তাগিদটা নেওয়া আর কি। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেউ আমাকে লুবি ভাববেন না আবার। আসলে এটা হচ্ছে কি আমার একটা হোপ। আমিও চাই যে আমারও এই প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু হোক, কারণ আমি আমার লাইফে আমার সন্তানকে নিয়ে স্ট্রাগল করছি। আমি আমার মানে ইয়াটাকে দৈনন্দিন দিনটাকে যদি আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনারাও বুঝতে পারবেন যে হয়তো আমার মতো অঞ্জনার সাথে আপনাদের অনেক অঞ্জনার লাইফ স্টোরিটা মিলে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আসুন। এরকমভাবে আমরা ওয়াইফাই ইউজ করি আর এমবি ইউজ করি, যাই করি না কেন, অন্যের ভিডিও দেখে দেখে শুধুমাত্র নিজের টাইমটা ওয়েস্ট না করি, নিজেরাও একটা আইডি খুলে নেই, নিজেরা একটা পেজ খুলে নেই, একটা চ্যানেল খুলে নেই। আর তাতে করে আমরা নিজেরাও নিজেদের মতো করে আমাদের ক্রিয়েটিভিটিগুলোকে আমরা একটু পাবলিক করি, দেখি আমরা আমাদের অবস্থা থেকে কিছু করতে পারি কিনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন স্কুলে চলে যাব পরবর্তী কার্যক্রমের জন্য, তো যতটুকু পারি ততটুকু। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার স্কুল থেকে বাড়ি যাচ্ছি। আর প্রায় এখন দুপুর 2টা বাজতে চলছে। প্রতিদিন একই টাইম হয় না, এখন স্কুলে একটু পরীক্ষা চলছে, যার কারণে স্কুলে বসে অফিসে বসে হচ্ছে পেপার দেখে আসি, যার কারণে একটু লেট হয়ে যায়। তো আমি পার্সোনালি পরিশ্রম করতে অনেক ভালোবাসি। সত্যি আমার পরিশ্রম করতে দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। কারণ হচ্ছে যে পরিশ্রমের মাধ্যমে আমি আমার সন্তানের মুখে হাসি ফুটাতে পারি, আমি তার প্রতি দায়িত্বটা পালন করতে পারি, সেই পরিশ্রমটা করতে আমার ভালোই লাগে। তো এই পরিশ্রমটা করার সুযোগও আমি পেতাম না যদি না আমার বাবার পরিবার আমার পাশে থাকতো। তাহলে আমি বা আমার মিহিরের কি হতো আমি জানি না। তো সেই থেকে আমি আমার পরিবারের প্রতি অনেক শ্রদ্ধাশীল। ভিডিওর মাধ্যমে বলে দেই, সবার কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করি আমার বাচ্চাটাকে এতটা যত্নে রাখার জন্য, এতটা আদরে পরিবেশে রাখার জন্য। এটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার রাস্তা। আর আমি হচ্ছি ভাই কালো মেয়ে। কালো মেয়েদের জীবনে অনেক স্টোরি থাকে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, অনেকেরই ভালো লাগবে না, এটাই বাস্তবতা, এটাই চরম সত্য। এখন হয় আপনার বাবার অনেক টাকা পয়সা থাকতে হবে, আর তা না হলে আপনাকে সুন্দর হতে হবে, সুন্দর। আপনার বুঝতেই পারছেন কি বলছি। যাই হোক, বাবা মা অনেক যত্ন করে রাখছেন আমাদের, বাবা মা আছেন বলেই আমরা আছি। দেখেন রাস্তাতে অনেকগুলান ছাগল, এই ছাগলগুলান আমার মিহিরের ভীষণ প্রিয়। আমার খুব ইচ্ছা যে আমি গরু ছাগল পালবো আমার ছেলের জন্য, কিন্তু ওরকম ফ্যাসিলিটি নাই, মা না করেন বাবাও না করেন। বাট এরকম একটা ছাগল আমি আমার ছেলেকে কিনে দেব, ভালো লাগে আমার। রাস্তায় ভিডিও শ্যুট করা যায় না, রাস্তায় ভিডিও শ্যুট করতে গেলে অনেক অবস্ট্যাকল আছে। কারণ হচ্ছে গিয়ে গ্রামের পরিবেশ, আর তারপরে একজন মিনি ব্লগার হয়ে ব্লগ করতে গেলে, এরপরে হচ্ছে গিয়ে যেমনই হোক একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, সবাই এগুলো ভালো চোখে দেখেন না। তো হয়তো ইউটিউব এবং ফেসবুক পেজের মতো প্ল্যাটফর্ম থেকে সবারই একটা রেপুটেশন থাকে। আমি এমনও ব্যক্তি দেখেছি ওনাদের পিছনে কেউ লাগবে না, কারণ ওনারা সমাজে সুপ্রতিষ্ঠিত। আপনার এলাকার চেয়ারম্যান বা আপনার এলাকার খুব ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর একজন রিলেটিভ
সে হোক না ওনার মেয়ে, হোক না ওনার ভাগ্নি, হোক না ওনার ওয়াইফ, এরকম টাইপের কেউ, এরকম লেভেলের কেউ যদি আপনার পেজ খুলে বসে বা একটা ইউটিউব চ্যানেল খুলে, তখন তার দিকে কিন্তু সবাই এত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাবে না। বাট আমি অঞ্জনা, আমার মতো কৃষক সন্তানের প্রতি সবাই যে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকাবে, ওই রকম দৃষ্টি ওনাদের প্রতি দিবে না। আর যাই হোক, আমাদের জীবনের সফলতাটা আসলে অনেক বাধার ভিতর দিয়েই সেটা জানি, সফলতা এত সহজেই পাওয়ার নয়। তো যে পথে হাঁটছি জানি না এই কাটা কীর্ণ পথটা কখন পাড়ি দিয়ে একটু সাফল্যের ছোঁয়া পাবো। তো সব দিক দিয়েই চেষ্টা করছি। আর আমি সবসময় সবাইকে মোটিভেট করি, যারা আমার মতো আছেন, প্লিজ আসুন আপনারা, আমরা সবাই আমাদের নিজের অবস্থান থেকে আমরাও একটা এই ধরনের প্ল্যাটফর্মে একটা নিজের একটা পরিচয় গড়ে তুলি। আসুন না, আমাদের দৈনন্দিন জীবনের খুঁটিনাটি কিছু বিষয় আমরাও শেয়ার করি এবং দেখি যে যারা সফল ইউটিউবার, সফল ফেসবুক পেজ যারা এখন সফলতার শীর্ষে যারা আছেন, ওনাদের মতো হয়তো আমাদেরও একদিন এরকম একটা সাফল্য আসবে। তখন এই প্রাপ্তিটা আসলে খুবই একটা মানে মনোহর হবে। তো আমি অনেক বেশি চিন্তা করে ফেলি, তাই না? সাফল্যটা আমি সবসময় আগেই ভেবে বসি, এই জন্য সাফল্য আমাকে ধরাই দেয় না। দেখেন, এই যে বলে রুদে পুরা চেহারা, এই যে এটাই হচ্ছে আসল লুক। ভাই আমি এত মেকআপ টেকআপও করি না, সাজুগুজুও করতে পারি না। এই শেষ পর্যন্ত বাড়ি চলে আসলাম। আর প্রতিদিনের মতো কি বলবো, প্রতিদিনের মতো বাড়িতে আসার পরে মিহির আমাকে দেখে যেরকম একটা রিয়াকশন করে, সেটা আমার খুবই ভালো লাগে। আর এটা না আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি এটাকে আমার ক্যামেরাতে করে ফেলি, বন্দি করে ফেলি। আমার ভালো লাগে ভীষণ, আমার বাচ্চার অনুভূতিটাকে যখন আমি দেখি অনেক কাছ থেকে ফিল করি, অনেক ভালো লাগে। তো দেখবেন আমিও এখন ওকে ডাকবো, প্রতিদিনের মতো ওকে ডাকবো। আর ও আজকে কি করে। তো দেখেন, বাড়িতে আসার পরে এই যে আমার মিহির মায়ের কুলে, ওর দিদার কুলে বসে আছে। আজকে মিহির অনেক শান্ত, মাঝে মাঝে মিহির কিরকম জানি চুপচাপ হয়ে যায়। বাবান এটা কি, এটা কি বলো? দেখো বাদাম দিলাম, দোকানে দিতাম। এটা কি, কে খাবে? ঘরে আসো, ঘরে যাও। ভগবানকে একটা দাও, বন্ধুরে একটা দাও, কুল্লা ঠাকুরে, গজাইকে একটা দাও, ভক্তি দিয়া কুল্লা বলো মা আনছে একটা, তুমি খাও। গজাইকে একটা দাও, হ্যাঁ বন্ধুকে একটা দাও। বন্ধু একটা তুমি নাও, হ্যাঁ বললো বন্ধু একটা তুমি নাও। হ্যাঁ দাও বন্ধুর একটা, দেও খুললে দেও, নমো দাও। বলো বন্ধু খাইও, ডান হাত দিয়ে দাও, ডান হাত দিয়ে দাও। এটা কে খাবে বলো? কয়টা আছে গণ ভিতরে? এই তো সব ফেলাই দিলা, ঝুড়ির মধ্যে রাখো, এই যে আমের ঝুড়ির মধ্যে রাখো। এই যে তোমার আমের ঝুড়ির মধ্যে রাখো বাবা, আমের ঝুড়ির মধ্যে রাখো। কয়টা গণ তো? মার দিকে তাকাও। স্নান করছো, ভাত খাইছো তুমি, মার জন্য কান্না করছো? কান্না করো মার জন্য? কিভাবে কান্না করো দেখি? এভাবে? মাকে ভালোবাসো মেহির? কতটুকু ভালোবাসো মাকে দেখি? অনেক ভালোবাসো। আর কাকে ভালোবাসো? আর কাউকে ভালোবাসো না? আর আমার বাবা মা, তোমার দিদা, তোমার দাদু, এটি উপরে থাকাও, মার দিকে তাকাও। এটা কি বলো, এটার নাম কি? এর নাম কি? দইয়া খাইবা, দইয়া 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 খাইতে হয় বাবা, দইয়া খাওয়া লাগে। ছি না, এবার খাও, এবার মা দইয়া দিচ্ছি।
টেস্টি বলো তোমার কেমন লাগছে? হুম, টেস্টি টেস্টি। ভাত খাইছো? না বাচ্চাকে না ভাত খাও নাই কেন? আইমু লিচু খাইছো? লিচু কেক খাইছো? ভাল লাগছে? তোমার 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 কি খেতে ভালো লাগে বলো? কেক আর আপেল আপেল। আর কমলা পাইছি না বাবা, কমলা পাইছি না। খাইছো না কমলা নাই, মালটা আছে। তুমি তো মালটা খাও নষ্ট করে, এর জন্য মালটা আনি নাই। লিচু ছিল বাবা। না কি মা? এর মধ্যে রাখো। না এটার মধ্যে ছোট ছোট, আমি বলছি আমার বাবুর জন্য ছোট ছোট আপেল দাও। এখানে রাখো, এখানে রাখবা। আচ্ছা, তোমার যেখানে ভালো লাগে সেখানে রাখো। ঝুড়িটা আর একটু বড় নিতে হইব না বাবা? ঝুড়িটা একটু বড় নিতে হইব। হুম, টেস্টি। বুড়িরে দিবা না একটু? না বুড়িকে ডাক দাও। না কেন? বুড়ি বাবা আনিয়ে তোমাকে দেয়, তুমি দিবা না? না তুমি বলো এটার নাম কি? এটার নাম কি? কি? এটার নাম আপেল। তুমি চিনো না? এটার নাম আপেল। হ্যাঁ।